নয়াপল্টন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, একটু জানতে চাই তারেক রহমান কখন নাগাদ আসছেন, আর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আজকে তার কি কর্মসূচি রয়েছে, একই সাথে তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? ন্যান্সি, শুরুতেই বলতে হয় এই পুরো নয়াপল্টন এলাকা আমরা সেই দুপুরের পর থেকে এখানে যে অবস্থা দেখতে পেয়েছি যে পুরো মিছিল এবং স্লোগানের পুরো এলাকাতে পরিণত হয়েছে নয়াপল্টন, এবং তার উপলক্ষটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে এই প্রথমবারের মতো তিনি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সে কারণেই নেতাকর্মীদের মধ্যে একটু বাড়তি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, এবং তার আগমনকে কেন্দ্র করে যে প্রস্তুতি, আমরা সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য নিয়োজিত যেই এসএসএফ সহ সেনাবাহিনীর সদস্যরা, তারা কিন্তু এরই মধ্যে পুরো এলাকায় তাদের অবস্থান নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা তাদেরকে আমরা নিতে দেখেছি। সবকিছু মিলিয়ে আজকের তারেক রহমানের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসার কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে বাড়তি উৎসাহ উদ্দীপনা, তার একটি অন্যতম কারণ হতে পারে যেই কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দলের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কমিটির অনেকগুলো কমিটিরই আপনি জানেন যে মেয়াদ উত্তীর্ণ কমিটি হয়েছে, সেই কমিটিগুলো নতুন করে দেওয়ার একটি কথা শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই। তো সেই তারেক রহমানের আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নেতাকর্মীদের সাথে কথা বলার মধ্য দিয়ে সেই কমিটি নতুন করে গঠন করা বা বিএনপির যে সপ্তম জাতীয় কাউন্সিল হওয়ার কথা, বিএনপি মহাসচিব কিছুদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তারা কাউন্সিলের বিষয়ে ভাবছেন, সে বিষয় নিয়ে আলোচনার অগ্রগতি আজকে নয়াপল্টনে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে হতে পারে। এবং আমরা একটি বিষয় জানতে পেরেছি, যেটি বিএনপির এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে ৪৫ জন সংসদ সদস্য আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন। মূলত বিএনপি দল এবং সরকার গঠনের পর যেন বিএনপির সাধারণ মানুষের সাথে বা নেতাকর্মী বলেন সাধারণ মানুষ, তাদের সাথে যেন দূরত্বের তৈরি না হয়, সেসব বিষয়ে আসলে বিভিন্ন দিক নির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই নয়াপল্টনে যে বৈঠকটি হওয়ার কথা, সেই বৈঠকে দিতে পারেন। তবে সেই বৈঠক আনুষ্ঠানিকভাবে হওয়ার কথা আমরা শুনিনি। তবে এর মধ্যে আমরা বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দকে আমরা দেখেছি যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, জাতীয় সংসদ ভবনে যেই সরকার দলীয় সংসদ যেই কমিটির সভাটি হওয়ার কথা, সেই কমিটির সভা এর মধ্যে শেষ হয়েছে এবং মাগরিবের নামাজ শেষ করে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করার কথা। সেক্ষেত্রে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি নয়াপল্টনে এসে পৌঁছবেন। তবে নেতাকর্মীদের মধ্যে একটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আমি যেটি শুরুতেই বলছিলাম যে বিকেল থেকেই আসলে মূলত যেই মিছিল এবং স্লোগানে ছেয়ে গেছে পুরো নয়াপল্টন এলাকা, এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেটি তাদের শফিকুল, আপনার মাধ্যমে তারেক রহমান যখন পৌঁছাবেন সেই উচ্ছ্বাস দর্শকদেরকে দেখাতে পারবো, সেই আপডেটও নিশ্চয়ই জানাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শফিকুল হক আমাদেরকে নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে তারেক রহমান সেখানে যাবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসের যে আপডেট, সেই আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।